হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই 3 নম্বর খণ্ড অর্থাৎ পার্ট 3। তোমাদের যে 3 নম্বর বইটা দিয়েছে পিঙ্ক কালার, এরকম গোলাপি কালার, সেই বইটার 261 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা আগের দিন 260 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম, দুটো অঙ্ক করতেও দিয়েছিলাম। কারা কারা করেছো আমি একটু উত্তর নেব। তো আজকে আমরা আলোচনা করব 261 নম্বর পৃষ্ঠা থেকে। কে কে আছো আমার সঙ্গে? হ্যাঁ, যারা এদের মতো আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেও। আর যারা ভাবছো ইউটিউবের মাধ্যমে দেখবো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। অ্যাপের লিঙ্ক কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশানে দেখো, ভিডিওর নাম লেখা আছে, তারপরে দেখো ডেসক্রিপশান লেখা আছে নিচের দিকে শেয়ারের ওখানে, ওই জায়গাটায় গিয়ে তুমি দেখো ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যেতে পারো। তো চলো আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে ঐশী, সপ্তর্ষি, শ্রীকান্ত। ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই এই অঙ্কটা করেছো বাড়িতে? মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। হ্যাঁ, এই অঙ্কটা করেছো? মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন। 15 টাকা দিলেন। হ্যাঁ স্যার করেছি, কিন্তু স্যার পাঠাতে একটু ভুলে গেছিলাম। আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করো এখন। মেলায় যাবার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন, তাহলে বাবা কত দিলেন? এখানে লিখবো বাবা দিলেন 15 টাকা। কত টাকা? 15 টাকা। এবার আমি ভাইকে 6 টাকার বাসি কিনে দিলাম, তাহলে ভাইকে ক টাকা দিলাম? 6 টাকার বাসি কিনে দিলাম, তাহলে আমার কাছে 9 টাকা থাকলো। ভাইকে বাঁশি দিলাম লিখতে হবে এখানে। তারপরে বাবা আমাকে আরো 8 টাকা দিলেন, বাবা 8 টাকা দিলেন, তাহলে 17 টাকা আমার কাছে হলো। এবার গণিতের ভাষায় ছোট্ট করে যদি আমরা করি, এটাকে ছোট্ট করে করতে গেলে 15 বিয়োগ 6 যোগ 8, 15 যুক্ত 8 বিয়োগ 6 সমান 23 বিয়োগ 6 সমান 17 টাকা। বুঝতে পারছো তো? ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে 4, মার্চ মাসে 31 দিন, ও এপ্রিল মাসে 30 দিন, ফেব্রুয়ারি মাসে 28 দিন, 31 দিন আর 30 দিন ছুটি ছিল। 3 মাসে আমাদের মোট কত দিন ছুটি ছিল? যোগ করতে হবে। তাহলে কি করব? 28 প্লাস 31 প্লাস 30, অথবা ফেব্রুয়ারি মাসে কটা সানডে ছিল সেটা লিখতে পারো। এটা একটা অঙ্ক হতে পারে। ফেব্রুয়ারি মাসে 4টে সানডে ছিল, মার্চ মাসে 5টা ছিল, আর এপ্রিল মাসে 4টে ছিল। তাহলে এখানে কত হবে? 13টা। আবার এটা যদি আমরা পুরো মাসটাই যদি ছুটি থাকে, গোটা মাসটাই, তাহলে কত হবে? এখানে 61 আর 28 89, 89 দিন। দুটোই হতে পারে। চলো আমরা দেখি আজকের পড়া। দেখো এই মগটার উপরে 15 লেখা আছে, তো আমরা 15টাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে বানাবো। গুণ করে যদি আমরা বানাই তাহলে 15, 5কে 3 দিয়ে গুণ করলে আমাদের 15 হবে, হবে না? আর বিয়োগ করি যদি, তাহলে যোগের পর যোগ কোনটা? যোগ বিয়োগ গুণ ভাগ। তো ফার্স্টে ভাগ। এবার যদি আমরা বিয়োগ করি, বা এই দেখো 10 আর 5-এ 15 যোগ করে আমাদের 15 হচ্ছে, 20 থেকে 5 বাদ দিলেও 15 হচ্ছে, আবার 30কে 2 দিয়ে ভাগ করলেও 15 হচ্ছে। ঠিক একইভাবে 10 বানাতে হবে। তো 10কে আমরা 20কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 10 হবে। আমরা 30কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 10 হবে। 40কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলেও 10 হবে। তো অনেক রকম ভাবে আমরা 10 বানাতে পারবো, পারবো না? ভাগ করে আমরা 1000 রকম ভাবে 10 বানাতে পারবো। তারপরে
এবার গুণ করে বানাতে হবে। তাহলে 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 10 হবে। 5 আর দিয়ে হ্যাঁ, 5 10কে দিয়ে যদি 1 দিয়ে গুণ করি 10 হবে না? হ্যাঁ তাহলে স্যার আমরা 5 এর 5 10 হয়। যোগ করে এবার যোগ করে কি বিয়োগ করে করব। তাহলে 15 থেকে 5 বাদ দিলে 10 হবে, 17 থেকে 7 বাদ দিলে 10 হবে, হ্যাঁ 20 থেকে 10 বাদ দিলে 10 হবে। 10 অনেক হবে। রকম ভাবে আমরা 10 করতে পারবো, যে কোনো একটা লিখে দিলেই হবে। আচ্ছা, এখানে দেখো তো, এবার যোগ করে করতে হবে। যোগ করে কি করে ঠিক হবে? আছে 5 আর 5 5 10 10, 5 এর 5 10 2 আর 8 10, 7 আর 3 10 হবে না? 9 আর 1 10 হ্যাঁ হবে না? যে কোনো এক জোড়া লিখে দিলেই হবে। হ্যাঁ তাহলে এবার 12 বানাও, ভাগ করে 12। আর 6 ভাগ করে 12, 12 একটা 12, 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ 12 করি আর তাহলে 1 12 হবে। 60কে যদি আমরা 5 স্যার দিয়ে ভাগ 12 আর 1 12কে 1 দিয়ে ভাগ, তাও হবে। আবার 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাও হবে। এবার গুণ করে করো, 3 গুণিত 4, 3 গুণিত 4। এবার যোগ বিয়োগ করে করো, বিয়োগ করে। 15 বিয়োগ 3, একদম ঠিক, ভেরি গুড, খুব ভালো। 15 বিয়োগ 3 আর যোগ করে যোগ করে 10 যোগ 2, 10 যোগ 2 12। বাহ, 20 বানাবো, ভাগ করে 20। ভাগ 3, 60 ভাগ 3। হ্যাঁ 60কে আমরা 3 দিয়ে ভাগ করলে 20 হবে। আর গুণ করে গুণ করে 5 গুণ 4, 5 গুণ 4, গুড। 5 গুণ 4 20। তারপর এখানে বিয়োগ 3 করে বিয়োগ 10, 3 বিয়োগ 10, 30 3 বিয়োগ 10, বিয়োগ 10, তাও হবে, ঠিক বলেছো। আর যোগ করে 10 যোগ 13, 10 যোগ 10 20 তো করতে হবে, 10 যোগ 13 কেন? 10 যোগ 10 20 হবে না? হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, সঙ্গে রাখো। হ্যাঁ, আরো দেখি কি কি নম্বর, কি কি কোশ্চেন আসছে, একটু ভালো করে দেখো, স্যার একটু ভালো করে দেখো। হ্যাঁ ঠিক আছে। সপ্তর্ষি, 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 হ্যাঁ স্যার 14 বানাবো, যোগ করে 14 বলো। যোগ করে 10 যুক্ত 4, 10 যুক্ত 4, 5 যুক্ত 9, 6 যুক্ত 8, অনেকগুলো রকম ভাবে হবে। বিয়োগ করে বলো একটা। বিয়োগ করে 17 বিয়োগ 3, 17 বিয়োগ 3, গুড। 17কে 3 দিয়ে ভাগ বিয়োগ করলে 20 হবে। এবার এবার গুণ করে গুণ করে 7 গুণিত 2, 7 যুক্ত 2, ভাগ করে 70কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 14 70। 18 বানাও, 18 ভাগ করে 18 বানাও। 36 ভাগ 2। কি করছি দেখো, 18টাকে আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? 36। এবার আমি বলছি 36 ভাগ 2, তাহলে 18ই তো হবে নাকি? কি সব বুঝতে পারলে? যদি ধরো আমরা 18কে 5 দিয়ে ভাগ করবো মনে করতাম, তাহলে 5 দিয়ে আগে গুণ করতাম, 5 18 90। তাহলে আমি বলতাম 90কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 18 হবে।
কারণ 18কে 5 দিয়ে গুণ করে তো 90 হয়েছে, তাই না? হ্যাঁ, এইভাবে করছি। আচ্ছা, এবার গুণ করে করো। গুণ করে 9 আর 2, 9 দুগুণে 18, ঠিক। এবার যোগ বিয়োগ করে বিয়োগ করে 20 বিয়োগ 2, বাহ। এবার গুণ, এবার যোগ করে 10 যোগ 8 বা 11 যোগ 9 তো হবে 11 যোগ 7, ঠিক আছে। 30টা করো তো দেখি, 30 বানাও তো দেখি ভাগ করে। 15 ভাজিত 15 ভাজিত হবে না, 30কে গুণ করে নাও আগে, 5 দিয়ে গুণ করো, কত হয়? 150। 3 5 15, 150। 150 ভাজিত 5, তাহলে 30 হবে। বুঝতে পারছো না টেকনিকটা? কি টেকনিকটা বুঝতে পারছো? আমি কি করছি, 30কে আগে 5 দিয়ে গুণ করলাম, 150 হলো। তাহলে 150কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে? 30 হবে না? সপ্তর্ষি, কি বলো? হ্যাঁ শ্রীকান্ত, বলো। শ্রীকান্ত, শ্রীকান্ত শুনতে পাচ্ছ? তাহলে 25 বানাবো আমরা। 50কে 2 দিয়ে ভাগ করে 25 হবে। আবার 75কে 3 দিয়ে ভাগ করলেও 25 হবে। 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেও 25 হবে। তো যে কোনো একটা লিখতে হবে এখানে। এবার গুণ করে 5কে 5 দিয়ে গুণ করলে 25 হবে। এবার বিয়োগ করে 30 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 25 হবে। 30 থেকে 5 বিয়োগ, আবার যোগ করে তাহলে 20 আর 5-এ 25 হবে। এরকম অনেকভাবে করা যায়। চলো আমরা পরের পৃষ্ঠাটা দেখি। হাত তোলো তোমরা। আচ্ছা দেখো, এখানে ট্রায়াঙ্গল বা ত্রিভুজের মধ্যে যোগ করে আমাকে মেলাতে হবে। তো প্রথমে এরকম এক্সট্রা সাইডে সবগুলো দেওয়া যাবে, আমরা সবগুলোকে যোগ করে গুণ করে বিয়োগ করে দেখব। তো প্রথমে আমরা দেখি এদিকে যোগ করে কত হচ্ছে। 6 আর 1-এ 7, 7 আর 2-এ 9। তাহলে আমাদের এই টোটাল এই দিকটার এই সাইডটার যোগ হলো 9। তাহলে আমাদের এই দিকটাও 9 করতে হবে। তো এখানে 5 আছে, 3 আর 2-এ 5, তাহলে এখানে 4 বসিয়ে দিলেই তো 9 হয়ে যাবে। আর এখানে দেখো তো 3 আর 1-এ 4 আছে, আর 5 বসিয়ে দিলে এখানে 9 হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে 1-এর সঙ্গে 6 আর 2 যোগ করলে 9 হয়। তাহলে 2-এর সঙ্গে কত আর কত যোগ করলে 9 হবে? 2-এর সঙ্গে 4 যোগ করলে আর 3 যোগ করলে 9 হবে। 3-এর সঙ্গে কত আর কত যোগ করলে হবে? 9। 3-এর সঙ্গে কত? 3, 1 আর 5। 3, 1 আর 5-এ যোগ করলে 9 হবে। তাহলে আমাদের চারিদিক থেকে 9 করতে হবে। এবার দেখো তো এটা কি করব। এটা আমরা আগের মতো এই দুটোকে, এই 3টেকে যোগ করে নেব। 7 আর 9 আর 5-এ 13, 9 আর 5-এ 12। তাহলে আমরা এই 3টেকে যোগ করে পেলাম 12। তাহলে আমরা এই 3টেকে যোগ করে কত পাবো? 12। দেখো এইটাও যোগ করে 12 পাবো। তাহলে আগে এই দিকটা করো, কারণ এখানে দুটো দেওয়া আছে, একটা দেওয়া নেই। যে দিকটা দুটো দেওয়া থাকবে সেটা করতে সুবিধা হবে। তাহলে 5 আর 3-এ 8, 8 4-এ 12। তাহলে এবার এখানে দেখো 2 আর 4 পেয়ে 6, এখানে 6 দিয়ে দিতে হবে। তাহলে এখানে কি পেলাম আমি? 3, 5 আর 4, এইটা মিলে 12। 3, এখানে আছে 3, কোথায় 3? এখানে 2 আছে, ভুল করা আছে, এটাই 2, 6 আর 4, 12। একটু ভুল আছে, ওটা ঠিক করে নাও বইয়ে। একটু ভুল আছে তোমাদের বইয়ে, ওটা ঠিক করে নাও। কিভাবে সংখ্যা বসাবো ভাবি। কিভাবে সংখ্যা বসাবে এখানে? দেখো, এইখানে 8 আর 6-এ 14 হলো, এখানে 6 আর 4-এ 10 হলো।
এবার এই দুটোকে যোগ করব, 24 হয়ে গেল। নিজে তৈরি করো। এখানে ধরো আমি বসালাম 5 6 7, তাহলে এই দুটোকে যোগ করব 13, আর এই দুটোকে যোগ করব 11। 13 11 24ই হয়। ঠিক আছে, তাহলে আমরা এরকমভাবে নিজেরা সংখ্যা বসিয়ে পিরামিড বানাতে পারবো, এটাকে পিরামিড বলে। এবার এইটা দেখো তো কি করে করব, হারিয়ে যাওয়া সংখ্যা কি করে খুঁজবো। একটা জিনিস লক্ষ্য করো, দুটো দিকে কিন্তু 3টে করে সংখ্যা দেওয়া আছে, যোগ করে দেখো 15, এদিকেও 15। তাহলে আমরা বুঝে গেলাম এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেখানে 15 হবে। তা 10 আমরা কি কি করতে পারি, 6 আর 4 10 করতে পারি। এখানে 6 দিয়ে দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, মধ্যে তো 5 আছে আর 10 দরকার আমাদের। তাহলে 10 কি করে করতে পারি, 6 আর 4 দেবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। তাহলে আমি যদি এখানে 3 দেওয়া আছে, 3 7 4 5 6 7 8, 8 যদি দিয়ে দিই, 8 আর 2 দিলে 10 হয়ে যাবে। তাহলে আলাদা আলাদা সংখ্যা হলো, দেখতেও সুষ্ঠু লাগলো। এমন একটা এখানে সংখ্যা বসাও যাতে সব দিক থেকে একই হয়। 6 আর 3 কত হয়, 9। 5 আর 4 9, তাহলে এখানে যদি 2 বসিয়ে দাও তাহলে 11 হয়ে গেল। যে দিক থেকে দেখবে 11 হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখো তো, এখানে 8 হয়েছে। কি করে 8 হয়েছে গো, কি করে 8 হলো, কেউ আছো সঙ্গে? হ্যাঁ সপ্তর্ষি, শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। নেটওয়ার্ক চলে গেছিল। যাই হোক, এখানে দেখো, এইখানে 2 আছে, এখানে 4 আছে। তো 2 এর সঙ্গে কি করলে 4 হয়, 4 এর সঙ্গে কি করলে 2 এর 8 হবে, গুণ। গুণ। তাহলে আমরা একটা জিনিস ক্লু পেলাম যে গুণ। তাহলে এখানে এখানে দেখো তো, 3 এর সঙ্গে 6 কি করলে হবে, গুণ। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম, দুটো দেখে আমরা বুঝে গেলাম এখানে আমাদের গুণ করতে হবে। 3 5 15, তাহলে এখানে 3 5 7 35। বুঝতে পারছো? 35। হ্যাঁ। 5 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0। 0। 10 এর সঙ্গে কি গুণ করলে 0 হবে, 10 এর সাথে 0 গুণ করলে 25 এর সঙ্গে কি গুণ করলে 0 হবে, 9। 0। 11 এর সঙ্গে কত গুণ করলে 0 হবে, 0। তাহলে যে কোনো জিনিসের সঙ্গে 0 গুণ করলে আমরা 0 পাবো। দেখো, দুটো 2 দিয়ে 0 1 4, তাহলে আমাদের মোট দুটো 2 আছে। এখানে একটা সংখ্যা বসাতে হবে, যোগ বিয়োগ গুণ নিয়ে আমাদের এখানে আমাদের 0 করতে হবে। আবার দুটো 2 বসাতে হবে, এখানে আমাদের 1 করতে হবে। এখানে দুটো 2 বসিয়ে এখানে আমাদের 4 করতে হবে। কি কি করতে হবে বলো আমাকে, এখানে কি চিহ্ন বসবে, তাতে গুণ নয়, প্রথমে তাতে বিয়োগ হবে, বিয়োগ করলে 0 হয়ে যাবে। দ্বিতীয়টাতে ভাগ, গুণ, ভাগ। 2 2 4 হয়ে যাবে গুণ করলে। ভাগ করলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে। এবার আমাদের 4 করতে হবে, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। বুঝলে? তাহলে 2 কে 2 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 0 হবে। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এবং 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হবে। ঠিক একইভাবে এটা তোমাকে নিজে করতে হবে। বলো আমাকে, দুটো 3 দিয়ে, মানে এখানে 3 ফাঁকা, এখানে 3,
এখানে আমাকে শূন্য করতে হবে, 3 ফাঁকা 3। এখানে আমাকে 1 করতে হবে, 3 ফাঁকা 3। এখানে আমাকে 6 করতে হবে, 3 ফাঁকা 3। এখানে আমাকে 9 করতে হবে। কি করতে হবে বলো কোনটাই? প্রথমেরটাতে বিয়োগ করতে হবে, বিয়োগ। তারপরেরটাই তাতে ভাগ করতে হবে, ভাগ। তারপরেরটাই তাতে যোগ করতে হবে, যোগ। তারপরেরটাই গুণ করতে হবে। গুণ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো উত্তর দিচ্ছ, ভেরি গুড। তুমি সঙ্গে থাকো, দেখি একটু শ্রীকান্তর সঙ্গে কথা বলি। ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, গুড নাইট। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত হ্যাঁ, দেখতে পাচ্ছ? ইয়েস। তিনেরটা দেখো, হ্যাঁ, এই তিনেরটা 3টে 3 দিয়ে, মানে 3, এখানে একটা ফাঁকা, আবার 3, এখানে একটা ফাঁকা, এখানে আবার একটা 3 নিয়ে কত হবে আমাদের এখানে বসাতে হবে। আবার 3 3 3, এখানে আবার কত হবে? 3। ঠিক হবে। 3টে 3 দিয়ে কি কি পাবো আমরা দেখো, 3টে 3 দিয়ে কি কি পাবো? যোগ হবে। বলো, 3টে 3 দিয়ে আমরা কি পাবো? হ্যাঁ, এই যে 3টে 3, এখানে যদি আমরা যোগ দেই তাহলে আমরা 3টে 3-এ 9 পেয়ে গেলাম। আবার যদি এখানে আমরা 3 আর 3 যোগ করি, এখানে বিয়োগ দিই, তাহলে আমরা 3 পাবো। আবার 3 3 3 করে আমরা যদি আবার 3 করি, গুণ করে দিই, 3 গুণিত 3 গুণিত 3, তাহলে আমরা পাবো 27। তাহলে 3টে 3 দিয়ে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, 3টে 3 দিয়ে অনেক কিছু পাওয়া যাবে। যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যায় পাবো? ধরো 5, 5-এর সঙ্গে কি যোগ করলে 5ই পাবো? শূন্য। 5-এর সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে 5ই থাকবে। যে কোনো সংখ্যার সঙ্গে কি গুণ করলে 0 পাবো? কাছে থেকে শূন্য। 0। ধরো 5কে আমরা কি দিয়ে গুণ করলে 0 পাবো? 5কে আমরা 0 দিয়ে গুণ করলে 0 পাবো। বুঝতে পারছো? চলো আমরা প্রজাপতি প্রজাপতি কবিতাটা দেখি। এই স্যার, কবিতাটা পড়েছো? এই গানটা পড়েছো? স্যার, বলো। আজকে কটা বাজে ক্লাস শুরু হয়েছে? আজকে 7:45টার দিকে ক্লাস শুরু হয়েছে। কটা? 7:45। 8টা বাজে? 8টার দিকে ক্লাস শুরু হবে। হ্যাঁ, এখন 7:30টায় করা যাচ্ছে না, খুব ব্যস্ত। 7:30টায় করা যাচ্ছে না, 8টা থেকেই শুরু করব ভাবছি। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবো করবো। 7:30টার দিকে শুরু করতেই পারছি না, দুদিন থেকে একটু ব্যস্ত আছি, পুজো টুজো চলছে। আচ্ছা, প্রজাপতি প্রজাপতি গানটা শুনেছো কোনোদিন? স্যার, তাহলে কি পূজা পর আরো শেষে পাবে? পুজোর পরে আমি চেষ্টা করবো 7:30টা থেকে। হ্যাঁ, হ্যাঁ, প্রজাপতি প্রজাপতি গানটা শুনেছো? হ্যাঁ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। করতে পারবে গানটা? প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা? তোকে লাল নীল ঝিলিমিলি আবাবাকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা। এই যেখানে দুটো দাগ আছে, মানে প্রথম থেকে আবার হবে। প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাকা? মোর মন যেতে চায় না পাঠশালেতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি হাওয়ায় হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, তুমি টুলটুলে বনফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। আচ্ছা, তুমি প্রজাপতির কাছ থেকে কি কি চাইছো? কিছুই চাই না, কিছু চাও না? শুধু না মধু চাই, মধু খাইবো। প্রজাপতি আমাদেরকে মধু দেয়। আর এখানে লেখক চাইছে কি বলতো, জামা, মানে ওর ডানাটা চাইছে, যে তোমার ওই রঙিন ডানা দাও, আমাকে স্কুলে সাদা কালো জামা পরে যেতে ভালো লাগে না, তোমার মতো আমাকে নাচতে শিখিয়ে দাও, আমি নেচে নেচে বেড়াবো, আমাকে আনন্দ দাও, আমাকে আনন্দ করতে ভালো লাগে, আনন্দ দাও। তাহলে প্রজাপতি প্রজাপতি গানটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, যে প্রজাপতি আমাদেরকে মনে আনন্দ দেয়, তারপরে প্রজাপতির রঙিন পাখা দেখে আমরা খুশি হই, তারপরে প্রজাপতি কি করে, আনন্দে আনন্দে নেচে বেড়ায়, আমরাও তার মতো নেচে বেড়াতে চাই, আমাদের জামাটাও যেন রংচঙে হয়, তাই না? এই গানটা তুমি একবার প্র্যাকটিস করো যদি পারো, তো কোনো অনুষ্ঠানে গেও, গাইলে ভালো লাগে খুব। আমি একবার এক অনুষ্ঠানে গেছি দুবার। গিয়েছো? হ্যাঁ, ছবি আঁকেছি, গান করেছি, কবিতা বলেছি। বললে তো সেদিন, ভালো লেগেছে শুনে। তো করতে হবে তো, না করলে হয়? তুমি তোমার একটা ছবি আমাকে পাঠাতে পারবে? হ্যাঁ, আমার হুম গানে, তোমার গানের না, তোমার ছবি। আমার ছবিটা তো আমি অ্যাপে আগে থেকেই দিয়ে দিয়েছি। দাওনি তো আমাকে? অ্যাপে তাহলে কি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিও, হোয়াটসঅ্যাপে দেবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, আর একটা দেখে নিই, প্রথম পুরস্কার পড়াটা আমরা পরের দিন করবো। প্রথম পুরস্কার পড়াটা পরের দিন আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে শ্রীকান্ত। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। ওকে, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।